अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কার্ড ডান জামা কাপড় হয়ে গেছে। আচ্ছা ওই হারের লোকটা তোমার সঙ্গে আমার কথা আছে। বাবা আমি তোমাকে সবসময় খারাপ ভাবতাম, সব ব্যাপারে আমি তোমাকে দোষী ভেবেছি, এমনকি ধর্মপুরের মালিক বলে ডাকতাম তোমাকে, কখনো বাবার সম্মান দিইনি তোমাকে। কিন্তু আজকে বাবা, আজ তুমি শান্তকে এই বাড়িতে সেই স্থান দিয়েছ যারও যোগ্য। বাবা ওকে ওর সম্মান ফিরিয়ে দিয়েছো তুমি, কিন্তু আমি সবসময় তোমায় ভুল বুঝেছি, সবসময় তোমায় অপমান করেছি আমি। এই ভুলের জন্য আমায় ক্ষমা করে দাও তুমি। এই আবার কি সব কথা বলছিস তুই? আরে তুই হলি আমার সন্তান, আমিও তোমাদের সবাইকে খুব ভালোবাসি। তুমি এসে গেছো? মা আর বাবা কোথায়? মা আর বাবা ওই অমন কাকুর বাড়িতে একটুখানি গিয়েছে, চলে আসবে। তুমি বসো, আমি খেতে দিচ্ছি। সন্ত আর মালিক আমার জন্য বিবাহ বিচ্ছেদ করেছিল, যাতে মালিকের বড় ছেলে হিতেনের সাথে আমার বিয়ে হতে পারে। উনি ধর্মপুরের মালিকের বড় ছেলে, হিতেন মাহিয়া বংশী। খেমি তোমাকে আমার ব্যাপারে আর কি বলেছে? মানে আমি বলতে চাইছি ওর পরিবারের ব্যাপারে, ওর জীবন সম্পর্কে। আগের জীবনের ব্যাপারে জেনে কি হবে বাবু? বাকি জীবনটা তো আমাদের একসঙ্গেই কাটাতে হবে। এটা কি সবজি রান্না করেছো তুমি? কোনো স্বাদই লাগছে না। রোজ এমনই তো বানাই, আজকে কি হলো? হয়েছে তো তোমার কিছু, খেমি? তুমি ঠিক কি বলতে চাইছো? তুমি ভালো করেই জানো যে আমি কি বলতে চাইছি। তুমি হেয়ালি করো না, যেটা বলতে চাইছো পরিষ্কার করে বলো। ঠিক আছে, তাহলে আমি পরিষ্কার করেই বলছি যে তোমার আর হিতেনের মধ্যে কি সম্পর্ক রয়েছে। তুই বল শান্ত, আমি কি করেছি? দিদি সব কিছু ঠিক হয়ে যায়, তুই একবার শান্তিতে বসে জামাইবাবুর সাথে কথা বল। মনে একবার সন্দেহ ঢুকে গেলে সেটা থেকে বেরিয়ে আসা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, আমি তোকে এখানে আমার বিয়ে নেমন্তন্ন করতে এসেছি, তুই আর জামাইবাবু ঠিক সময় পৌঁছে যাস। দিদি তুই একদম চিন্তা করিস না, একবার জামাইবাবুর সাথে কথা বলে ওনাকে বোঝা, উনি ভালো মানুষ। অর্জুনের ব্যাপারে আমাকে হিতেনের সঙ্গে কথা বলতেই হবে, তা না হলে ব্যাপারটা অনেক দূর অবধি চলে যেতে পারে।
কি ব্যাপার ভাই, কি ভাবছিস তুই? আরে না না দিদি ভাই, সেরকম কোনো বিষয় না। শুধু ভাবছিলাম আমি যে ওই মেয়েটি এই বাড়িটার জন্য এত কিছু করলো, তো ওর প্রতি আমার কর্তব্য যেন কোনো খামতি না থাকে। এসব কি বলছিস তুই? ওর জন্য এসব যা কিছু করছিস সেসব কম নাকি? এত বড় বাড়ি দিয়েছিস ওকে, ধর্মরাজ মাহিয়া বংশীর স্ত্রী বলবে ওকে, মালকিনের অধিকার পাবে, এসব কি কম কিছু নাকি? ছাড়ো, তুমি সব বাদ দাও না এখন দিদি ভাই। এ দেখো, ওই সন্তরির জন্য আমি এই গয়নাগুলো বানিয়েছিলাম। এগুলো দেখতেই তোমাকে আমি ডাকলাম এখানে। এগুলো দেখে একটু বলো তো কোনটা তোমার ভালো লাগছে। বাড়ির মালকিনের জন্য এগুলো যোগ্য কিনা দেখো। এই এত কিছুর কি দরকার ছিল ওই নিচু জাতের মেয়েটার জন্য? দিদি ভাই, ও নিচু জাতের মেয়ে ছিল, কিন্তু এখন তো আর সেটা নেই। আমি ওকে এই সম্মানটা দিয়েছি। আর তুমিও ভালো মতন জানো যে মাইয়া বংশী পরিবারের ঐতিহ্য এবং সম্মান বজায় রাখার জন্য বাড়ির মালকিনকে এই সমস্ত গয়না পড়তেই হয়। আর এই কারণে আমি তোমাকে এখন ডাকলাম যে তুমি এগুলো দেখে নাও আর বলো কোনগুলো ভালো হয়েছে। একটা কথা জিজ্ঞেস করবো তোমায় দিদি ভাই। আমার এরকম মনে হচ্ছে তাই আমি তোমায় বলছি, তোমায় আঘাত দেওয়ার জন্য নয়, কিন্তু আমার এরকমটা মনে হয় যে বাড়ির অন্যান্য সদস্যরা ওকে মন থেকে মেনে নিয়েছে, কিন্তু তোমার মনেও কোনো রকম জায়গা করতে পারলো না। কেন এরকমটা? ব্যাস, এর চেয়ে বেশি কিছু বলার আর দরকার নেই। তুই কি চাস? আমি পুরনো তরুলতা আর না থাকি? বাড়ির বাকি সবার মতো আমিও ওকে সন্তু সন্তু বলে ওর চারপাশে ঘুরতে থাকি? হ্যাঁ, ঠিক আছে, যদি তুই সেটাই চাস তাহলে আমি তাই করব। কি ধরনের কথা তুমি বলছো বলো তো দিদি ভাই? আমি তোমাকে বললাম এক কথা আর তুমি বিষয়টা অন্যভাবে নিচ্ছ। আচ্ছা, এখন তাহলে আমি ভুল কথা বলছি? হ্যাঁ ঠিকই তো। হ্যাঁ, এখন তো একমাত্র সন্তুই এই বাড়িতে সঠিক পথে চলে না। একটা কাজ কর তুই ভাই, এই নে। কি করছো তুমি এসব? ধর না, সংসারের চাবি। সুভদ্রা বৌদির পর আমি সামলেছি এটাকে, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে সন্তু যখন মালকিন হতে যাচ্ছে তখন এই চাবিটাও এবার ওকেই দেওয়া উচিত। আরে রাখো না এটা, আমি কি তোমাকে বললাম এরকম? তার জন্য আমি দাঁড়িয়ে থাকবো ভাই, অপেক্ষা করব কবে তুই আসবি, আমার থেকে চাবিটা ছিনিয়ে নিবি আর ওই সন্তুর হাতে দিয়ে দিবি আমারই মুখের সামনে। তার থেকে ভালো আমিই তোকে দিয়ে দিচ্ছি। নে নে, ধর। আরে কেন এগুলো না তুমি ভাই, করছো? নে না, নিয়ে নে। আমি তোমাকে এগুলো বলেছি নাকি এসব? না না, নে না, বলার দরকার কি আছে? আরে আমি তোমাকে বললাম অন্য কথা আর তুমি এগুলো দিদি ভাই। এই তুমি এটা কি বলছো তোরাল? অর্জুন কি পাগল নাকি? ও কি করে ভাবলো এইসব? কারণ ও হলো খেমির হাজব্যান্ড হিতেন, আর ওর এইভাবে ইনসিকিউরিটি ফিল করাটা স্বাভাবিক। যদি তুমি ওর জায়গায় হতে তাহলে তুমিও তাই করতে। না, করতাম না। অর্জুনের জায়গায় আমি থাকলে খেমিকে সন্দেহ করতাম না। আর সেটা এই জন্য কারণ তুমি খেমিকে ভালোবাসো, ওকে খুব ভালো করে বোঝো। কিন্তু অর্জুন, ও সময় কোথায় পেয়েছে যে খেমিকে বুঝবে? ইনফ্যাক্ট ওরা দুজন দুজনকে চেনেও না ভালো করে। তোরাল, তুমি ঠিক কথাই বলেছো, কিন্তু অর্জুন খেমিকে না জেনে না বুঝে ও কি করে খেমিকে সন্দেহ করতে পারে? আমার মনে হয় হিতেন তোমাদের দুজনকেও একসাথে দেখে ফেলেছে। এর আগে অনেকবার হয়েছে যে তোমরা দুজন একসাথে ছিলে। হতে পারে ও সেটাকে ভুল বুঝে নিয়েছে। যদিও মন থেকে ভুল ভেবে নেয়, তাহলে আমরা কি করতে পারি? আর তুমি ভেবে দেখো তোরাল, খেমি ওর বিবাহিতা স্ত্রী। যদি ওর কোনো কথা খারাপ লাগে তাহলে ও জিজ্ঞেস করতে পারতো। তুমি একটাই পয়েন্ট অফ ভিউ থেকে দেখছো বলে তুমি ব্যাপারটা বুঝতে পারছো। সি, আমাদের কাছে একটা প্রবলেম আছে যেটা আমাদের সলভ করতে হবে, আর সেটা সলিউশন শুধু একজনের কাছেই আছে। কে? তুমি। তোরাল, আমি? হ্যাঁ হিতেন, আমার মনে হয় তোমার গিয়ে অর্জুনের সঙ্গে কথা বলা উচিত। আর ওর সঙ্গে আমি কি কথা বলবো? কি বলবো আমি গিয়ে? ওকে গিয়ে বলো যে তোমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই। হিতেন, একমাত্র তুমিই যে প্রবলেমটা সলভ করতে পারো, না হলে খেমির জীবনটা নষ্ট হয়ে যাবে। প্লিজ, যত তাড়াতাড়ি পারো গিয়ে অর্জুনের সঙ্গে কথা বলো।